ভাবি রান্না করছিলেন? হ্যাঁ ভাবি, রান্না করছিলাম। আপনি যা সুন্দর সুন্দর রান্না করেন, রান্নার একটা পেজ খুলে নেন না ভাবি। কি যে বলেন না ভাবি, আমার রান্না কে দেখবে? আরে দেখবে দেখবে, কেন দেখবে না? কত মানুষ এখন কন্টেন্ট ক্রিয়েট করছে। আপনি চাইলে এই কন্টেন্ট ক্রিয়েশনকেই নিজের ক্যারিয়ার হিসেবে গড়ে তুলতে পারেন। ব্যাপারটা খারাপ হয় না, করাই যায়। আমিও ভাবছি শুরু করব। সারাদিন বাসায় বসে থাকি, মোটামুটি গান গাইতে পারি। ভাবছি নিজের একটা ইউটিউব চ্যানেল আর একটি ফেসবুক পেজ খুলব। টুকটাক গান জাগাইলাম, পোস্ট করলাম। কি বলেন? তাহলে চলেন শুরু করে দেই। হ্যাঁ হ্যাঁ, চলেন দুইজনেই শুরু করি। ওকে, ডান, ঠিক আছে। ওকে ভাবি, তাহলে আমি এখন যাই। তাহলে ওই কথাই থাকলো। ইস, আজকে প্রথম কন্টেন্ট মেক করব, কি যে হবে। আচ্ছা, শুরু তো করি। কেন রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরলেও আসলে না। এই মন কেমনের জন্মদিন সামলে রাখা বড় কঠিন, তোমার কাছে খরস্রোতাও গতিহীন। নতুন সকালগুলো কপাল ছুলো তোমারই, দূরে গেলেও এটাই সত্যি, তুমি আমারই। হ্যাঁ আমারই, রোদের মতো হাসলে না। দেখি যা হবার হবে। ব্যাস, হয়ে গেছে। তো গাইস, আজকে আমরা একটা নতুন রান্না শিখব। সেটা হচ্ছে অন্যরকম স্টাইলে বিরিয়ানি। এটা আমার ফার্স্ট ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভাবি, ভিডিওর কি অবস্থা? ভিউ কত হলো? আরে ধুর ভাবি, এত কষ্ট করে রান্নার ভিডিও বানালাম, মাত্র 100 ভিউ। আমি ভাবছি ভিডিও টিডিও আর বানাবো না। ভিউই যদি না হয় এত ভিডিও বানিয়ে লাভ কি? আপনার তো 100 ভিউ হয়েছে, আমার তো তাও হয়নি। তাহলে বোঝেন অবস্থা, এভাবে কেউ ভিডিও বানায়? আরে ভাবি, এত সহজে হাল ছেড়ে দিলে হবে? আপনার ভিডিও আজকে 100 জন দেখেছে, কালকে 1 লাখ দেখবে, পরে সেটা 1 মিলিয়নে পৌঁছাবে। 100 জন মানুষ আপনার ভিডিও দেখেছে, এটাই অনেক। না ভাবি, আমাকে দিয়ে ভিডিও টিডিও হবে না। আমি ভিডিও টিডিও বানাবো না। ভিউ হয় না, আমার মন খারাপ হয়। বাদ দেন ভাবি, আমার দ্বারা এসব হবে না। দেখেন ভাবি, আমি তো আর জোর করে আপনাকে দিয়ে ভিডিও মেক করাতে পারবো না। তবে একটা কথাই বলবো, আপনি হাল ছেড়েন না। সে আপনার ভিডিও আপনি বানান, আমি আর বানাচ্ছি না। তবে আমি ততক্ষণ হাল ছাড়বো না যতক্ষণ না আমি সফল হচ্ছি। ভালো ভিডিও বানালে ইনশাল্লাহ একদিন না একদিন সফলতা আসবেই। আপনার ভিডিও আপনি বানান না, আমাকে কেন ফোর্স করছেন? বাদ দেন তো। ওকে, আপনার যা ইচ্ছা। এরপর থেকে স্নেহা আর কখনো মলিকে ভিডিও করা নিয়ে ফোর্স করেনি। সে নিজেই নিজের গানের ভিডিও একের পর এক পোস্ট করতে থাকে। প্রথমে 100, তারপরে 1000, তারপরে লক্ষ, তারপরে মিলিয়ন মিলিয়ন ভিউ। কংগ্রাচুলেশন ভাবি, আপনি নাকি বেস্ট কন্টেন্ট ক্রিয়েটরের অ্যাওয়ার্ড পাচ্ছেন এবার। থ্যাংক ইউ ভাবি। আপনার এই সফলতার সিক্রেটটা কি আসলে ভাবি? আসলে কোনো সিক্রেট নেই। আপনি যখন 100 ভিউ হয়েও হাল ছেড়ে দিয়েছিলেন, আমি তখন 50 ভিউতেও হাল ছাড়িনি। আমি আপনাকে একটা কথা বলেছিলাম, মনে আছে? আমি বলেছিলাম
আমি ততক্ষণ পর্যন্ত হাল ছাড়ব না যতক্ষণ পর্যন্ত আমি সফল হচ্ছি। আর আমি সেটাই করেছি, নাথিং এলস। আপনিও যদি সেদিন হাল না ছেড়ে দিতেন, হয়তো আপনিও ভালো কিছু করতে পারতেন। আপনি হয়তো ঠিকই বলেছেন ভাবি, সেদিন আমার হাল ছেড়ে দেওয়া উচিত হয়নি। এখন বুঝতে পারছি। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন, তাহলে আপনাকে অবশ্যই ধৈর্য রাখতে হবে। আজকে না হয় কালকে আপনার সফলতা আসবে। শুধু দরকার ভালো কিছু কন্টেন্ট এবং ধৈর্য আর পরিশ্রম। একদিন না একদিন আপনার ভিউ মিলিয়ন মিলিয়ন হবে।